মোটো H60 Pro, যেটা 6000 mAh ব্যাটারি আছে এবং 90 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে কত সময় লাগবে সেটা আমরা দেখব। তো এখন 15% চার্জ আছে এটাতে। ব্যাটারি টেম্পারেচার 33 ডিগ্রি, সিপিইউ টেম্পারেচার 40 ডিগ্রি। তো এখন চার্জিং স্টার্ট করব, তারপরে 5 মিনিট পর কতটা চার্জ হয় সেটা দেখব। তো স্টার্ট করা যাক। তো 5 মিনিট হয়েছে এবং চার্জটা স্টপ করছি। এখন চার্জ দেখাচ্ছে 28%। ব্যাটারি টেম্পারেচার 33 ডিগ্রি আর সিপিইউ টেম্পারেচার 37 ডিগ্রি। এরপরে আমরা আরও 5 মিনিট, অর্থাৎ টোটাল 10 মিনিট চার্জ করব। তো ঠিক 10 মিনিট চার্জ করা হয়েছে। 15% থেকে ফোনের চার্জ এখন এসে দাঁড়িয়েছে 35%, 35% চার্জ হয়েছে। অর্থাৎ 10 মিনিটে 15 থেকে 35 মানে 20% ইনক্রিজ হয়েছে। এখন আমরা ব্যাটারি টেম্পারেচার দেখে নিই। ব্যাটারি টেম্পারেচার 37.9 ডিগ্রি, সিপিইউ টেম্পারেচার 47.9 ডিগ্রি। অর্থাৎ ব্যাটারি টেম্পারেচার ঠিকই আছে, খুব একটা ওভারহিট করেনি। তো আবারও আমরা এরপরে 5 মিনিট কতটা হয়, 15 মিনিটে কতটা চার্জ হয় সেটা দেখব। তো স্টার্ট করা যাক। তো 15 মিনিট আমাদের কমপ্লিট, আমরা চার্জ বন্ধ করে দিলাম। এখন 15 মিনিটে কতটা চার্জ হয়েছে দেখব। 15 মিনিটে চার্জ হয়েছে 43%। ব্যাটারি টেম্পারেচার আমরা দেখে নিই। ব্যাটারি টেম্পারেচার 38 ডিগ্রি আর সিপিইউ টেম্পারেচার 50 ডিগ্রি। তো ব্যাটারি টেম্পারেচার ঠিকঠাকই আছে, এমন কিছু কনসার্নের ব্যাপার নেই। তো টোটাল 15 মিনিটে আমরা চার্জ হলো 43, মানে 28% টোটাল চার্জ হয়েছে। এরপর আরও আমরা 5 মিনিট চার্জে দেবো, কতটা হয় সেটা দেখবো। তো টোটাল 20 মিনিটে কতটা চার্জ হয় সেটা দেখব। তো আমাদের টোটাল 20 মিনিট কমপ্লিট হলো। এবার কতটা চার্জ হয়েছে সেটা আমরা দেখে নিই। 20 মিনিটে চার্জ হয়েছে 49% চার্জ হয়েছে। আর ব্যাটারি টেম্পারেচার 38.9ই আছে। তো ব্যাটারি খুব একটা ওভারহিট করেনি। এখন এই মুহূর্তে সকাল টাইম, খুব একটা বাইরে টেম্পারেচারও নেই। তো 20 মিনিটের চার্জ হয়েছে 49%, অর্থাৎ 15 থেকে 49 মানে 20 মিনিটে ব্যাটারি বেড়েছে 35%। এরপরে আমরা আরও 5 মিনিটের জন্য ছেড়ে দেবো, কতটা চার্জ হয় সেটা দেখার জন্য। তো 25 মিনিট কমপ্লিট, আমরা চার্জটাকে স্টপ করে দিই এবং কতটা চার্জ হয়েছে সেটা দেখে নেব। এখন চার্জ হয়েছে 86%, ব্যাটারি টেম্পারেচার 38.2। তো আমরা আবার 5 মিনিট রেখে দেবো এবং কতটা চার্জ হয় সেটা দেখব। তো 30 মিনিট চার্জ কমপ্লিট হয়েছে, ব্যাটারি চার্জ হয়েছে 60%। অর্থাৎ 15 থেকে ব্যাটারি হয়েছে 60, মানে 45% বেড়েছে। এবং ব্যাটারির টেম্পারেচার 38.8, ব্যাটারি টেম্পারেচার কনস্ট্যান্টই আছে, টেম্পারেচার সেরকম বাড়েনি, একই টেম্পারেচার আছে। সিপিইউ টেম্পারেচার একটু 54 ডিগ্রি একটু বেড়েছে। তো এরপরে আরও 5 মিনিট আমরা চার্জে বসিয়ে দেবো এবং দেখবো কতটা, অর্থাৎ 35 মিনিটে কতটা চার্জ হলো সেটা দেখব। তাহলে আমাদের আরও 5 মিনিট চার্জ দেওয়া হলো, অর্থাৎ 35 মিনিট হবে টোটাল, এবং কতটা চার্জ হয়েছে সেটা দেখে নেব। 35 মিনিট কমপ্লিট এবং কতটা চার্জ হয়েছে সেটা দেখে নেব। 35 মিনিটে আমাদের চার্জ হয়েছে, ব্যাটারি চার্জ হয়েছে 66%। 66% চার্জ হয়েছে। ব্যাটারি টেম্পারেচার একই আছে, 38 ডিগ্রি, টেম্পারেচার খুব একটা বাড়েনি। তাহলে এরপরে
আমরা ঠিক 10 মিনিট পর আসবো, কতটা চার্জ হয় সেটা দেখব। তো 45 মিনিট চার্জ হওয়ার পরে চার্জ হয়েছে 76 বা 76%। ব্যাটারি টেম্পারেচার সেমই আছে, 38 ডিগ্রি, 38.9, খুব একটা ওভারহিট করেনি। তো এরপরে আমরা আরও 10 মিনিট চার্জের জন্য রেখে দেবো এবং কতটা চার্জ হয় দেখব। তো লোডশেডিং হয়ে যাওয়ার জন্য আমি ব্যাটারি টেস্ট এই মধ্যে কমপ্লিট করতে পারলাম না। তো এখন আমরা দেখতে পাচ্ছি 48 মিনিট হয়েছে, বা আর 1 মিনিট কম ধরতে হবে, 47 মিনিট হয়েছে এবং ব্যাটারি চার্জ হয়েছে 79%, অর্থাৎ প্রায় 80% চার্জ হতে সময় লেগেছে 48 মিনিট বা 47 মিনিট। তো এখান থেকে আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি মিনিটে 60%, যদি এটাকে আমি রাফলি ধরি 15 মিনিটে হয়তো 90% হতো, আর 10 মিনিটে হতো হয়তো 100%, তাহলে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটে এটা ফুল চার্জ হয়ে। ভিডিওতে আমি চেষ্টা করব 0 to 100% ফুল চার্জ হতে কীরকম সময় লাগছে সেটা নিয়ে কোনো ভিডিও যদি করা সম্ভব। অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।